আসন্ন জাতীয় নির্বাচনে পরিবেশ অস্থিতিশীল করে তুলতে পারে সামাজিক মাধ্যমের অপতথ্য ও অপপ্রচার। এআই ব্যবহার করে যেভাবে সহিংসতা ও বিদ্বেষ ছড়ানো হচ্ছে তা ঠেকাতে নিষ্ক্রিয় নির্বাচন কমিশন। এমন অভিযোগ করলেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আগামী নির্বাচনে মনোনয়ন পাওয়া রাজনীতিকদের ইশতেহারে ডিজিটাল সুরক্ষার বিষয়টি স্পষ্ট করার দাবিও জানান তিনি। বিস্তারিত প্রতিবেদনে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। দেশ জুড়ে চলছে নির্বাচনী প্রস্তুতি, প্রচারণা। নির্বাচন নিয়ে সরগরম সামাজিক মাধ্যমও। নিয়মিতই দেখা যাচ্ছে নির্বাচন কেন্দ্রিক নানা কন্টেন্ট, যার বেশিরভাগই মিথ্যা বা অপপ্রচার। আসন্ন নির্বাচনে যাকে সবচেয়ে বড় বাধা মনে করছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সবচেয়ে বড় নতুন উপাদান হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার। এই ব্যবহারের মাধ্যমে দেশের ভিতরে যেই বিভাজন এবং নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, সেই নৈরাজ্য এবং বিভাজন আগামী দিনে নির্বাচনকে প্রভূতভাবে নেতিবাচকভাবে প্রভাবিত করবে। যেটা আমাদের সবচেয়ে বড় শক্তি ছিল, এইটাকে আমরা আমাদের জন্য বড় ধরনের সংহারের অস্ত্রে পরিণত করেছি। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত আলোচনায় তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে সহিংসতা, বিদ্বেষ, ঘৃণা ছড়ানো হচ্ছে তা ঠেকাতে সম্পূর্ণ নিষ্ক্রিয় নির্বাচন কমিশন। নির্বাচনী ইশতেহারে ডিজিটাল সুরক্ষার বিষয়টি স্পষ্ট করার কথা বলেন তিনি। এই মাধ্যমে যেভাবে বিদ্বেষ এবং ঘৃণা প্রচার করা হয় এবং এই ঘৃণা, বিদ্বেষ এবং সহিংসতা আমাদের যে ব্যক্তি জীবনে, প্রকৃত জীবনে প্রতিফলিত যেভাবে হয়, এইটা নিয়ন্ত্রণ করার মতো কোনো ধরনের উদ্যোগ, সক্ষমতা, এমনকি ইচ্ছাও নির্বাচন কমিশন দেখাতে পারছে না। বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উদ্যোক্তা তৈরিতে ডিজিটাল ইকোনমির বিকল্প নেই। তবে এক্ষেত্রে ইন্টারনেটের সহজলভ্যতা, ক্যাশলেস লেনদেন, গ্রাহক সুরক্ষা ও নীতিগত সহায়তা সহ বেশ কিছু বিষয়ে সীমাবদ্ধতা আছে। পাশাপাশি এআই সহ প্রযুক্তির অপব্যবহারও ডিজিটাল ইকোনমির জন্য বড় বাধা বলে মনে করেন তারা। অর্থনৈতিক চাকাকে নিয়ে যেতে হয় সামনে, অন্য কোনো অল্টারনেট আমাদের সামনে নাই। এটা গুড পার্ট হলো যে গত দুই দশকে বাংলাদেশের ডিজিটাল ট্রান্সফরমেশন যথেষ্ট হয়েছে। বিশাল জনগোষ্ঠী বাদ পড়ে যাবে, আর আমরা উপর থেকে যে কৃষকের কথা চিন্তা করতে হবে, শ্রমিকের কথা আমাদের রাজনীতিবিদরাও কিন্তু আলোচনা করে না, কৃষক শ্রমিক কথাগুলোও নাই। তো ফলে আয়ের বৈষম্য চরম হচ্ছে এবং এই ডিজিটাইজেশনে একটা বিশাল রকমের দূরত্ব কিন্তু হয়ে যেতে পারে। ডিজিটাল দক্ষতা এবং সাক্ষরতা, যুবক, এসএমই এবং নারীদের জন্য ডিজিটাল প্রশিক্ষণ আমাদের আরো সম্প্রসারণ করতে হবে। সংস্কারের তোড়জোড় শুধু মুখে মুখেই, বাস্তবে তা আটকে আছে কাগজে কলমে। তাই সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দেন সংশ্লিষ্টরা। Need for simplification. সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।